তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে কিভাবে তাদের নিজস্ব তথ্যগুলিকে সেলফ অথেন্টিকেশন করতে হয় এ ব্যাপারে বিস্তারিত একটি ভিডিও আগে আমি শেয়ার করেছিলাম। তো ওই ভিডিওর কমেন্ট বক্সে বেশ কিছু ছাত্রছাত্রী তোমরা কতগুলি কমন কোশ্চিন করছো, যেমন সেলফ ডিক্লারেশন পোর্টালে এন্ট্রি করার সময় মেসেজ আসছে স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট, ওটিপি সেন্ডিং ফেল্ড, এই ধরনের সমস্যা আসছে। তাছাড়াও অনেকে আবার প্রশ্ন করছো সেলফ ডিক্লারেশন পোর্টালের কাজটি কে করবে, স্কুল থেকে করে দেবে নাকি স্টুডেন্টকে নিজে থেকে করতে হবে। আবার কেউ লিখছে সেলফ ডিক্লারেশন যদি না করি তাহলে কি হবে। সুতরাং আজকের এই ধরনের প্রশ্ন উত্তরগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং কিভাবে এই অথেন্টিকেশন তোমরা করবে তার সেকেন্ড পার্ট আমি এখানে কেন হচ্ছে না সেই বিষয়টিও আলোচনা করব। ভিডিওটি যত্ন সহকারে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, এই বিদ্যালয়ের ক্ষেত্রে এনপিসিআই স্ট্যাটাস এখনো কিছু রয়েছে যেগুলো ডাজ নট এক্সিস্ট এবং অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এবং কিছু অ্যাকাউন্ট ইনভ্যালিড অবস্থায় রয়েছে। এসআইএনডে কিন্তু পাঠানো হয়েছে, এখনো অ্যাপ্রুভ হয়ে ফিরে আসেনি। তাহলে এই ক্ষেত্রে যে সমস্ত অ্যাকাউন্টগুলো ইনভ্যালিড বা মিসম্যাচ অবস্থায় রয়েছে সেই অ্যাকাউন্টগুলি এসআইএন থেকে অ্যাপ্রুভ হয়ে না আসা পর্যন্ত কিন্তু সেলফ ডিক্লারেশন পোর্টালে ছাত্রছাত্রীদের নামগুলো বিদ্যালয় থেকে পাঠাতে পারবে না। সুতরাং এই অবস্থায় সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু অ্যাপ্রুভ অবস্থায় নেই, অর্থাৎ অ্যাক্টিভিটি স্ট্যাটাস এই মুহূর্তে অ্যাক্টিভ অবস্থায় নেই। এখন যদি এই স্কুলের কোনো একজন ছাত্র বা ছাত্রীর সেলফ ডিক্লারেশন পোর্টালে অথেন্টিকেশন করতে যায় তাহলে দেখো সেক্ষেত্রে কি ঘটবে। তো আমরা এসেছি সেলফ ডিক্লারেশন পোর্টালে এসেছি, এখানে আমরা লগ ইন করতে যাচ্ছি। এন্টার ইওর স্টুডেন্ট কোড, অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টাল থেকে যে স্টুডেন্ট কোড আছে, ইউনিক স্টুডেন্ট কোড, সেই কোড কিন্তু আমরা এখানে এন্ট্রি করছি। স্টুডেন্ট কোড এন্ট্রি করা হয়েছে, সেন্ড ওটিপি। দেখো এই অবস্থায় ওটিপি সেন্ডিং ফেল, স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট, এই কথা কিন্তু ডান দিকে লাল কালিতে লিখছে। তো এটা তো লিখবেই, তার কারণ হচ্ছে অ্যাক্টিভিটি স্ট্যাটাস এখনো পর্যন্ত ওই বিদ্যালয়ের ক্ষেত্রে সেন্ডিং অবস্থায় হয়নি, অর্থাৎ বিদ্যালয় থেকে সমস্ত ছাত্রছাত্রীদের নাম অ্যাপ্রুভ অবস্থায় আসেনি। এলে তখন সেলফ ডিক্লারেশন পোর্টালে লগ ইন করে তখন সমস্ত ছাত্রছাত্রীদের নাম সেলফ ডিক্লারেশন পোর্টালের জন্য পাঠানো হবে। তখন তোমাদের মোবাইলে মেসেজ আসবে এবং সেই মেসেজে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে এই পোর্টালে ঢুকতে হবে। দেখো পূর্বের একটা ভিডিওতে দেখেছিলাম এরকম একটি পেজ আসবে যেখানে অ্যাক্টিভিটি স্ট্যাটাস, একটু জুম করে দেখো, অ্যাক্টিভিটি স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ অবস্থায় আছে। অর্থাৎ এক্ষেত্রে বাঁদিকে যদি আমরা দেখি অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম ইজ মিসম্যাচ, অর্থাৎ এখানে নামে মিসম্যাচ রয়েছে, অ্যাকাউন্ট ইনভ্যালিড রয়েছে, কিন্তু অ্যাক্টিভিটি স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ। এই অবস্থায় যখন সমস্ত ছাত্রছাত্রীর নাম আসবে তখন ওই বিদ্যালয় থেকে ইউডিআইএন লগ ইনের মাধ্যমে, যেটা আগের ভিডিওতে দেখানো হয়েছিল, এই লগ ইনের মাধ্যমে এরকম একটি পেজ আসবে যে পেজে ওই ছাত্রছাত্রীদেরকে সেন্ড স্টুডেন্ট ডেটা টু সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে সেন্ড করা হবে ছাত্রছাত্রীদের নাম। এবং সেটা আমরা দেখেওছিলাম যে এরকম একটি পেজ আসবে যেখানে নিচে এখানে লেখা আছে ফরওয়ার্ড ফর সেলফ ডিক্লারেশন, অর্থাৎ বাঁদিকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে টিক মেরে দেওয়া হলো, যোগ্য যে সমস্ত 11-এর ছাত্রছাত্রীদেরকে সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো হবে তাদের নাম এখানে টিক দেওয়ার পর নিচে এখানে ফরওয়ার্ড ফর সেলফ ডিক্লারেশন এই বাটনে ক্লিক করলে তবেই ছাত্রছাত্রীদের মোবাইলে মেসেজ আসবে এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেলফ ডিক্লারেশন পোর্টালে ঢুকতে পারবে, তার আগে কিন্তু কখনোই পারবে না। সুতরাং দেখো এই বিদ্যালয়ের ক্ষেত্রে একটা স্টুডেন্ট আইডি কোড দিয়ে আমি দেখানোর চেষ্টা করলাম যে এটা ওটিপি সেন্ডিং ফেল টু স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট এরকম দেখাচ্ছে। সুতরাং এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে শুরু হয়নি, হয়তো কোথাও শুরু হয়নি, একটি দুটি হয়তো হতে পারে। যখন শুরু হবে ইউডিআইএন লগ ইনের মাধ্যমে বিদ্যালয় যখন সমস্ত ছাত্রছাত্রীদের নাম সেলফ ডিক্লারেশন পোর্টালে সেন্ড করবে তখন তোমাদের মোবাইলে মেসেজ আসবে, তারপর ক্লিক করে এই পোর্টালে ঢুকতে হবে এবং বাংলার শিক্ষা পোর্টালের আইডি দিয়ে সেন্ড ওটিপি করলে তখন কিন্তু এরকম মেসেজ আর আসবে না। সুতরাং সেই দিন পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় বলা হচ্ছে যে এটি কারা করবে, অর্থাৎ সেলফ ডিক্লারেশন কাজটি স্টুডেন্টকে করতে হবে নাকি স্কুল করে দেবে। দেখো কাজটি তোমাদের মোবাইলে যেহেতু লিঙ্কের মাধ্যমে আসবে, মেসেজটি আসবে এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমাদেরকে কাজটি করতে হবে, তোমাদেরই রেজিস্টার মোবাইলে কিন্তু এই মেসেজ আসবে, কাজটি তোমাদেরকেই সম্পন্ন করতে হবে। এবার কোনো কোনো ক্ষেত্রে গ্রাম বাংলার দিকে যদি কেউ করতে না পারে সেক্ষেত্রে এই পোর্টালের মাধ্যমে এখানে স্টুডেন্ট আইডি মানে একটা একটা করে দিয়ে অবশ্যই বিদ্যালয় সাহায্য করতেই পারে।
আরেকজন লিখছে সেলফ ডিক্লারেশন যদি না করি তাহলে কি হবে? সেলফ ডিক্লারেশনের কাজ এবছর করতেই হবে, কারণ পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এবছর অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রসেসিংয়ের কাজ এখানে করার জন্য উদ্যোগ নিয়েছে। তার একটি ভাইটাল পার্ট হচ্ছে ছাত্রছাত্রীরা নিজেরা তাদের এই পোর্টালের মাধ্যমে তাদের সেলফ ডিক্লারেশন তাদেরকে করতে হবে এবং তাদের তথ্যগুলো অথেন্টিকেশন করতেই হবে। না হলে কিন্তু পরবর্তী স্টেপে বিদ্যালয়ের পক্ষ থেকে SINDে এটা বেনিফিশিয়ারিকে ফাইনাল করার জন্য পাঠানো যাবে না। সুতরাং এই কাজটি করতেই হবে। যাই হোক, বিষয়টি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ এবং এই সংক্রান্ত পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ থাকলো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।